দেখো দেখো এনিমির সাহসটা দেখো, হাগলুর সামনে ল্যান্ডিং করতেছে। হাগলুর কাছে যে গান আছে ও জানেই না। ওই দেখো হাগলু কিন্তু আর একটা নক করে দিছে। তো নক করার পরেই কিন্তু ওয়েট করতেছে উপর দিকে ওঠার জন্য, কারণ এটাকে কনফার্ম দেওয়া লাগবে। তারপর কিন্তু হাগলু প্রথমে এটাকে কনফার্ম দিয়ে দিল। তো হাগলু কিন্তু তখনই দেখতে পারে যে উপর থেকে একটা এনিমি ল্যান্ডিং করতেছে। তারপরে কিন্তু ড্যামেজ দিয়ে দেয়, ড্যামেজ দেওয়ার পরে কিন্তু নক করে দেয়। নক করার পরে কিন্তু কনফার্ম করার চেষ্টা করতে, অবশ্যই কিন্তু কনফার্ম হয়ে যায়। তখনই দেখতে পাবে আকাশ থেকে আর একটা এনিমি ল্যান্ডিং করতেছে। বাইরে ভাই এনিমি কি অবস্থা ছিল, বুয়া দেখতেছে আর এনিমি হাগলুর কাছে ল্যান্ডিং করতেছে। তারপর কিন্তু এনিমিটা মরে যেত। এই ম্যাচটাকে আমরা বুয়া করতে পেরেছিলাম। তো সবাই দেখতেই পারতেছো আমরা কিন্তু মোট সাইডে ল্যান্ডিং করি, ল্যান্ডিং করেই কিন্তু দৌড়াদৌড়ি করতেছি, গান খোঁজাখুঁজিতে ব্যস্ত, কারণ গান লাগবে। গান না হলে তো এনিমিতে আবার পিছনটাই ফাটিয়ে দেবে। দেখতেই পারতেছো গান নিয়ে নিতেছি। তো শর্ট রেঞ্জের গান কিন্তু আমি পাইতেছিলাম না, তার জন্য কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপরেও কিন্তু শর্ট রেঞ্জের গানটা আমি পাইতেছিলাম না। অবশ্যই কিন্তু একটা ভিক্টর পেয়ে যাই। এখান থেকে গান নিয়ে কিন্তু চলে আসি লঞ্চ প্যাডে গেছে। লঞ্চ প্যাডে এসেই কিন্তু উপরের দিকে চলে যাও, কারণ উপরের থেকে দেখতে পাবো নিচে কোনো এনিমি আছে কিনা, তাহলে কিন্তু অনায়াসে মারতে পারবো। তারপর কিন্তু উপরের দিকে চলে আসি কোনো এনিমি আছে কিনা দেখার জন্য কিন্তু বসে পড়ি, বাট কোনো এনিমি না পাওয়ার জন্য কিন্তু নিচের দিকে চলে আসি। নিচে থেকে কিন্তু দৌড়াদৌড়ি করছি। তখন দেখলাম শাহরুখ কিন্তু ওরা ধরা ফাইট করতেছে এবং একটা এনিমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে এনিমিটা কিন্তু গোলাল মেরে দেয়। আমি কিন্তু তারপরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে কিন্তু এনিমিটাকে নক করে দিই। নক করার পরে কিন্তু চলে দিচ্ছি এনিমিটাকে কনফার্ম করার জন্য। শাহরুখ কিন্তু গিয়ে এনিমিটাকে কনফার্ম করে দেয়। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমি সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তখন কিন্তু দেখলাম পিছনে আরেকটা এনিমি, ভাই কোথায় আছে খুঁজেই পাইতেছিলাম না। তো আমি ভাবছিলাম আকাশ থেকে ল্যান্ডিং করতেছি। তো তারপরে দেখতে পেয়েছি ঘরের চালের উপরে কিন্তু বসে রয়েছে এবং আমাকে কিন্তু মারার জন্য টপ পেলে রয়েছে। ভাই আমাকে মারা কি এতটাই সহজ? আমি কিন্তু শাহরুখকে বলতেছিলাম ঘরের উপরে একটা এনিমি, ওকে নক করে। এক পর্যায়ে কিন্তু শাহরুখ ওকে নক করে দেয়। নক করার পরে কিন্তু আমি লুটে চলে যাই। লুট নিয়ে কিন্তু সামনের দিকে চলে আসি। তখন দেখতে সামনে কিন্তু এনিমিরা ওরা ধরা ফাইট করতেছিল এবং গোলাল মারা ছিল। আমি কিন্তু গোলালকে ফাটানোর জন্য চেষ্টা করি। গোলাল বেশি একটা এনিমি ছিল, এনিমি কিন্তু সামনের দিকে দৌড় দেয়। আমি কিন্তু ওর উপরে রাশ করার জন্য সামনের দিকে দৌড় দেই। ও কিন্তু আমার উপরে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়। আমি কিন্তু গোলাল মেরে মিডকিট করে নিতেছিলাম, মানে ফেসটাকে ঠিক করে নিলাম। তো ভাই এখানে কি হয় দেখো, সামনে যাওয়ার পরে কিন্তু এনিমিটাকে আর খুঁজেই পাই না, কোথায় গেছে দেখতেছিলাম না, স্ক্যানারেও কিন্তু দেখে না, মানে ও ক্যারেক্টার মেরে এখানে এসেছিল। তারপরে কিন্তু উপর দিকে চলে আসি, জোনটাও চলে আসি। একটা এনিমি কিন্তু আমার নিজ দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, আমার উপরে রাশ করার জন্য চেষ্টা করি। তারপরে কিন্তু আমাকে ড্যামেজ এক পর্যায়ে কিন্তু আমাকে নক করে দেয়। আরে ভাই কি আর বলবো, নক করার পরেই কিন্তু আমাকে কনফার্ম দিয়ে দেয়। কনফার্ম দেওয়ার পরে দেখতে পাই শাহরুখরা কিন্তু ওরা ধরা ফাইট করতেছে এইদিকে। তো গিয়ে কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরেই কিন্তু আমি ওদের সাথে ল্যান্ডিং করি। ল্যান্ডিং করে কিন্তু সামনে বক্স থেকে লুট নিয়ে নিই। লুট নিয়ে যখনই সামনে দিকে যাইতেছিলাম, ডান দিক থেকে কিন্তু একটা নিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল। কি আর করার হয়, হুকুম হয়ে কিন্তু সামনের দিকে চলে যাই। গিয়েই কিন্তু এটাকে খুঁজতেছিলাম, দেখতেছিলাম গাছের পিছ থেকেও পালানোর জন্য চেষ্টা করতেছে। আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে কিন্তু লঞ্চ প্যাডে চলে আসি। লঞ্চ প্যাডে এসেই কিন্তু চলে যাইতেছিলাম একটা ঘরের উপরে, কারণ ঘরের উপরে গিয়ে এদিকে বসে বসে টুক করে মারবো। তারপর কিন্তু ঘরের উপরে চলে আসি। তখন দেখতে পাই একটা এনিমি কিন্তু আকাশ থেকে ল্যান্ডিং করতেছে। আমি কিন্তু পিএসএস দিয়ে চলে যাই মারার জন্য। তারপর কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পর কিন্তু গোলাল মেরে দেয়। গোলাল মারার পরে কিন্তু আমি গোলালটাকে ফাটানোর জন্য চেষ্টা করি। ও কিন্তু ঘরের ভিতরে চলে যায়। তারপরে দেখতে পাই ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে কিন্তু ওকে নক করে দেয়। নক করার পরে কিন্তু ওয়েট করতেছিলাম কখন কনফার্ম হবে, কারণ কনফার্ম হওয়া কিন্তু খুবই কষ্টকর ছিল। ওকে কিন্তু আমি আর খুঁজেই পাইতেছিলাম না। তো এক পর্যায়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছি। তো দৌড়াদৌড়ি এক পর্যায়ে দেখতে পেলাম নিজ দিয়ে আরেকটা নেমে দৌড়াদৌড়ি করতেছে। ঠিক তখন কিন্তু এটা কনফার্ম হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাই আকাশ থেকে একটা নেমে নিচের দিকে ল্যান্ডিং করতেছে, মানে ঘরের সাথে ল্যান্ডিং করে। তারপরে কিন্তু পিএসএস দিয়ে ওকে নক করে দিই। নক করার পরে কিন্তু আমি ওয়েট করতেছিলাম ওকে কনফার্ম দেওয়ার জন্য। ও যদি উপর দিকে আসে কনফার্ম হয়ে যায়, না হলে একাই কনফার্ম হয়। তারপর উপর দিকে আসে, তারপরে কিন্তু আমি ওকে কনফার্ম দিয়ে দিই। কনফার্ম দেওয়ার পরে কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম। দেখতে পেলাম আকাশ থেকে কিন্তু একটা নেমে ল্যান্ডিং করতেছে, আমার উপরে কিন্তু ল্যান্ডিং করতেছে। নক করে দিই। করার এক পর্যায়ে কিন্তু কনফার্ম করার জন্য চেষ্টা করতেছিলাম। অবশ্যই কিন্তু কনফার্ম করে দিই। কনফার্ম করার পরে কিন্তু হালকা পাতলা মিডকে করেছিলাম, কারণ আমার হেলথের অবস্থা কিন্তু বড়টা বেঁচে গেছিলো। ঠিক তখনই কিন্তু একটা গাড়ি বাবা চলে আসে আমার নিচে, এসেই কিন্তু ওর টিমমেটকে রিভাইভ দিয়ে দেয়। ওর টিমমেট কিন্তু আকাশ থেকে নামার জন্য চেষ্টা করতেছিল। আমি কিন্তু ভিএসএস দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট আকাশের এমনি কিন্তু ভিএসএস দিয়ে ড্যামেজ লাগে না। তারপরে কিন্তু এভাবে হাতে নিয়ে তারপরে নক করে দেই। নক করার এক পর্যায়ে কিন্তু কনফার্ম করার চেষ্টা করি। তারপর কিন্তু কনফার্ম করে দিই। কনফার্ম করি কিন্তু সামনে দিকে দেখতে পাই আরেকটা এনিমি ল্যান্ডিং করছে। তারপর কিন্তু ওকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে, ড্যামেজ দেওয়ার পরে জোন চলে আসে। জোন চলে আসার পরে কিন্তু আমি ওর থেকে নিচে ল্যান্ডিং করি, ওরকম ক্যারেক্টারে মিডকিট করে দিয়েছিলাম। তারপর কিন্তু এনিমির উপরে রাশ করার জন্য চলে যাই। তো গিয়ে কিন্তু দেখি একটা গোলাল মেরে দেয়। গোলাল মারার পরে কিন্তু আবার ওর উপরে রাশ করার জন্য চেষ্টা করি। এক পর্যায়ে নক করে দেয়। আমার টিমমেট কিন্তু চলে আসে ওকে মারার জন্য। এক পর্যায়ে কিন্তু ওকে মেরেই দেয়। তারপরে কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার কথা বলতেছিলাম। তো আমাকে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য ওদের কী ব্যবহার করছে ভাই রে ভাই, কি একটা অবস্থা। আমি কিন্তু রিভাইভ হতেছিলাম, বাট এখানে কি হয় ভাই, 2-3 বার কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করে। টিমমেট কিন্তু আমাকে রিভাইভই করতে পারতেছিল না, দেখতেই পারতেছো। কিন্তু আমাকে বারবার রিভাইভ করার জন্য চেষ্টা করতেছিল, বাট আমার কাছে কোনো ইনহেলার না থাকে। আমি কিন্তু দৌড় দিয়ে যে ইনহেলারটা ইউজ করবো ওরকম কোনো কন্ডিশনে ছিল না, দেখতেই পারতেছো। রিভাইভ হয়ে যেতেছে, আবার নক হয়ে যেতেছে। তো এইবারই কিন্তু লাস্ট রিভাইভ হয়। তারপরে কিন্তু আমি খতম হয়ে যায়। আমার টিমমেট কিন্তু আমার উপর লোল দিয়ে দেয়। লোল দেওয়ার পরে কিন্তু চলে যায় আমাকে লুট করার জন্য। আমাকে লুট করেই কিন্তু তারপর চলে যেতে সেফ জোনে দিকে, কারণ ওর হেলথের অবস্থা 12টা বেজেছিল। সেফ জোনে গিয়ে কিন্তু মিড কিট মারতেছিল। ঠিক তখনই কিন্তু দেখতে পাই শাহরুখ কিন্তু লাস্ট থেকে মেরে দেয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত বুয়া ছিল বুয়াটা কিন্তু সাথে সাথে চলে আসে।